বীরভূম জেলার নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বোলপুরে। অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় এবং তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আজ বোলপুর থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শেষে থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল, বোলপুর বিধানসভার প্রার্থী দিলীপ ঘোষ, নানুরের প্রার্থী খোকন দাস সহ বহু কর্মী সমর্থক। বিজেপির তরফে জমা দেওয়া স্মারকলিপিতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। দলীয় নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান, আজ রাতের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামীকাল আরও বৃহত্তর জমায়েত নিয়ে পুনরায় বিক্ষোভ দেখানো হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে উঠেছে। অভিযোগ, কালকে প্রাণঘাতী হামলা আমার উপর প্রাণঘাতী হামলা হয়। আমি স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে আমার এজেন্টকে যখন কেউ কথা বলছিল সেখানে আমি পৌঁছাই এবং সেখান থেকে বেরিয়ে যখন আমি আইসি সাহেবকে ফোন করি, আইসি সাহেবকে বলা হয় যে আপনি এখানে আসুন, এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল যেখানে স্ট্রং রুম তার 100 মিটারের মতো সব চারিদিকে তারা জমায়েত করে ঘিরে রেখেছে এবং সেখানে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। আমি আইসি সাহেবকে বললাম এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আপনি এখানে আসুন। এবং সেখানে আসাতেই 10-15 মিনিটের মধ্যে যখন পৌঁছায় তখন ওনাকে বলা হয় যে এই ঘটনা ঘটছে, আপনি যারা মদ মাতালি করে যারা তৃণমূলে গুন্ডামি করতে আসছে তাদেরকে আপনারা দেখুন, ব্যবস্থা করুন। উনি আমাকে হুমকি দিয়ে বলছে আপনি এখানে থাকবেন না, এখানে আপনারা ট্রেনে মারছেন, তাই আপনাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে বেশি ভিড় করা যাবে না। আমি গোটা 4 জনকে নিয়ে ওখান থেকে আইসির নির্দেশ মতো আমি নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো সেখানে থানার আইসি সাহেব আমাকে বলেন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন। আইসি সাহেব বলছেন আপনি অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় ডায়লগ দেন, অনেক কিছু আমরা দেখেছি চমকানে ধমকানে, আমরা মনে করলে আপনাকে এখানেই রুখে দেবো, আপনি বেরোতে পারবেন না। এটা আইসির আমার কি মনে হচ্ছে যে আইসি সাহেব কি চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে? বোলপুর থানার কোনো পুলিশ প্রশাসন এই ঘটনা ঘটিয়েছে যে আমি যখন এখান থেকে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম আর ঠিক 10 মিনিটের মধ্যেই আমার পেছন থেকে একটা গাড়ি আমাকে ফলো করে এবং তারপরে দেখছি বিধান মাঝি তার 6টা গাড়ি নিয়ে বিধান মাঝির সামনে বসে সামনের গাড়িতে এসে আমাকে পুরো আমার সামনে ব্লক করে এবং 6 খাড়া পরপর গাড়ি ঢুকে গিয়ে গাড়ি থেকে 20-25 জন বেরিয়েছে। ওখানে আমি বিধান মাঝি স্বয়ং বসে আছে এবং ফিলিপ শেখ এবং মামুন শেখ, মহিম শেখ, শুকুর শেখ, এরা যথেষ্ট করে ঝাম করে গাড়ি থেকে বেরিয়েছি আমার গাড়ির উপর চেপে রড, পিস্তল এবং শাবল নিয়ে গাড়িটা ভাঙচুর করে আমাকে কাঁচ ভেঙে আমাকে বার করার চেষ্টা করছিল। আমার ড্রাইভারের চতুর্থ কারণে কোনো রকম করে ওখানে সাইড ফটকিয়ে আমি ওখান থেকে সামনে টার্নিং ছিল, ওখান থেকে বেরিয়ে কোনো রকম করে আবার পুনরায় আমি স্ট্রং রুমের সামনে পৌঁছাই। সেখানে সেন্ট্রাল ফোর্স ছিল বলে আমি প্রাণে বেঁচে যাই। সেখানে সেই সময় আমার গাড়ির পেছনে তখন আবার একটা গাড়ি তখনও ঢুকছিল, তো সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করেছে এবং সেখানে দেখা যাক এখনো গাড়িটা আটক করেছে, তাদেরকে কোনো আটক করতে পারলো না কেন? পুলিশ প্রশাসন বোলপুরে পুরো সিসি ক্যামেরায় মুড়ে রেখেছে কারা কোন দিকে অ্যাক্টিভিটিস করছে, কারা রাতের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে, কারা গুন্ডামি করছে, এই নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে। আর এই বোলপুরের মতন একটা শান্তিপূর্ণ শহরে সেখানে অশান্ত পাকাচ্ছে। কোথাও নানুর থেকে এসে, কোথাও এখানে এই লাইক বাজার থেকে এসে, বোলপুর থেকে কিছু মস্তান মদ খেয়ে এসে ওরা বোলপুরটাকে শান্ত বোলপুরকে শান্ত শহরকে এখানে অশান্ত করে এখানে রাতের পর রাত এখানে সন্ত্রাসী ক্রিয়া করার চেষ্টা করছে এবং সেখানে একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর আমি ক্যান্ডিডেট হিসেবে আমার উপর প্রাণঘাতী হামলা হচ্ছে। সেখানে প্রশাসন দাঁড়িয়ে সারা রাত আমি স্ট্রং রুমের সামনে আছি, সারা 6টা পর্যন্ত স্ট্রং রুমের সামনেই আমি বসেছিলাম। সেখানে আইসি সাহেব তারা নাকে তেল মেরে ঘুমাচ্ছিলেন। ঘন্টা 2-এর মধ্যে উনি ওখানে চলে যান এবং ওখানে আমি নিজে 6টা পর্যন্ত ছিলাম। পুরো আমার নিরাপত্তার সংশয়ে আমি ভুগছিলাম। তাই আমি বলতে চাই বোলপুর পুলিশ প্রশাসন, বোলপুর আইসি সাহেব এরা সুরক্ষা দিতে ব্যর্থ। একটা ক্যান্ডিডেট সুরক্ষা দিতে পারে না, এরা সাধারণ মানুষকে কী করে সুরক্ষা দেবে? তাই আমাদের বলতে চাই যাদের নামে আমরা কমপ্লেন দায়ের করছি ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করা হোক। ওই চুনো পুটি মস্তান ডনকে ছোটোখাটো ওই গুন্ডাদেরকে মদ মাতালি দিকে গ্রেপ্তার করে ম্যানালাইজ করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা গ্রেপ্তার করছি। আসল কালপিট ওই ফিলিপ শেখ, হুমায়ুন শেখ, মামুন শেখ, মহিম শেখ, আলেফ শেখ, এদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। আর গ্রেপ্তার না করলে যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ আমরা থানার সামনে অবস্থান থাকবো। বাপ্পা চৌধুরী।